ঠাকুরগাঁওয়ে ঘুষের লেনদেন, দুদকের জালে হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শেরিকুজ্জামান ও অডিটর মোহাম্মদ হান্নানকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার 17 মার্চ হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির নিকট ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা দুর্নীতি কমিশনের একটি দল তাদের আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শেরিকুজ্জামান ও হান্নান 30,000 টাকা ঘুষ দাবি করেন। দর কষাকষির পর 22,000 টাকায় রফা হয়। 17,000 টাকা আগেই দেওয়া হয়েছিল। বাকি 5,000 টাকা দিতে গেলে দুদকের দল তাদের হাতে নাতে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, শেরিকুজ্জামান ও হান্নান যোগদানের পর থেকে ঘুষ লেনদেনে বেপরোয়া হয়ে উঠেছিলেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে তারা 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ঘুষ নিতেন। এছাড়া যে কোনো কাজের জন্য সর্বনিম্ন 20,000 টাকা ঘুষ নিতেন। অভিযোগ রয়েছে, শেরিকুজ্জামান নিজেকে মহাশক্তিধর মনে করতেন এবং প্রায়ই ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্যের ভাগ্যের পরিচয় দিতেন। এর আগে শেরিকুজ্জামান ও আরেক অডিটর মুজিবুর রহমানের ঘুষ লেনদেনের বিরুদ্ধে স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। জোহরা খাতুনের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম রংপুর বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ঘুষের বিষয়ে লিখিত অভিযোগও করেছিলেন। অভিযোগের তদন্ত হলেও শেরিকুজ্জামান বহাল তবিয়তে ছিলেন এবং মুজিবুর রহমানকে বদলি করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আসমির শরীফ মার্জি বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই এই অফিসের ওপর নজর রাখছিলাম। দীর্ঘ তদন্তের পর নিশ্চিত হয়েই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত 2 কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।